তোর মন ছাড়া যেন ঘরে কোনো কোনো জন্মায়। আমি আসবাদ করি তো দীর্ঘ গাঁজা গাছে গেলা ফুল ফুটেছে, সেটা ফুলির দোষ। আমি কি ভুল করবো? সে উড়াইব বালিশ আর বাবু বলে করিবে পোষা। হ্যালো বন্ধুরা, আমি সেই দীপঙ্কর। অনেক মানুষকে সাহায্য করেছি, তোমরা দেখেছো। এখানে এসেছি একটা বৃদ্ধ মানুষকে সাহায্য করতে। কিভাবে সাহায্য করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই সেই দাদু। দাদু নমস্কার। নমস্কার নমস্কার। দাদু 120 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি শুধু তোমার দেখার জন্য। কেন রে খোকা? দাদু আমি শুনেছি তুমি নাকি খুব সমস্যার মধ্যে আছো, তাই আমি এসেছি তোমাকে কিছু সাহায্য করবো বলে। আচ্ছা দাদু, এটা কি সঠিক যে তোমার ছেলে নাকি তোমার বাড়িতে ঢুকতে দিচ্ছে না? হ্যাঁ, ঢুকতে দিচ্ছে না তো। কেন ঢুকতে দিচ্ছে না? ওই ও মজা নে, আমি ছাড় দিতে পারি না বলে আমার ঢুকতে দেয় না। এ তো খুব জটিল সমস্যা দাদু, কষ্ট। তা দাদু তুমি কতদিন মদ খাওনি? কতদিন? দীর্ঘ 3 দিন খাইনি। বলো কি দাদু, 3 দিন মদ খাওনি? দাদু আপনাকে আমি কিভাবে সাহায্য করলে আপনি খুশি হবেন? তুই সাহায্য করবি বলছিস? আচ্ছা তুই যেভাবে পারবি সেভাবে সাহায্য কর। আচ্ছা দাদু, আমি যদি আপনাকে কিছু চাট খরচা দিই, আপনার ছেলের সাথে আপনি মদ খেতে পারবেন তো? একদম নয়, ওর দলে আমাকে একদমই নেবে না। কেন দাদু, তোমাকে কেন নেবে না? না রে বাবা, এখন তো আমার ছেলে বিয়ে করেছে, আমার আর দলে নেবে না। এখন ওরা মদ 2 লোকে ভাগ করে খায়। ও আচ্ছা, তাহলে তোমার বৌমা খায়। আচ্ছা দাদু, তোমাকে যদি আমি 5 পেটি বাংলা কিনে দিয়ে যাই, তাতে তুমি খুশি হবে তো? কখন দিচ্ছ? কিন্তু দাদু 5 পেটি মদ তো আমি এখন কিনে দিতে পারবো না। আর কি মারার লিমিট থাকা দরকার আছে। বৃদ্ধ মানুষের কিসে এত আর কি রে? তোর পোশাক থেকে আমি বুঝতে পেরেছি তুই মদ দিতে পারবি না। ঠিক আছে, মদ দিতে হবে, তুই যা। দাদু তুমি এত রাগ দেখাচ্ছ কেন? 5 পেটি বাংলা হয়তো আমি একেবারে কিনে দিতে পারবো না, কিন্তু কাউন্টারে যদি বলে যায় যে দাদুকে রোজ একটা করে বাংলা দেবে, কেমন হবে? আমি জানতাম তুই পারবি। তোর পোশাক আশাক দিকে বোঝা যাচ্ছিল যে তুই পারবি। আমি এমনি রাগ দেখাচ্ছিলাম। দে বাবা, কাউন্টার সঙ্গে কথা বলে দে। আচ্ছা ঠিক আছে দাদু, আমি তাহলে আবগারির সাথে কথা বলে যাচ্ছি, তোমাকে রেগুলার একটা করে বাংলা দিয়ে যাবে। আর এ নাও 1000 টাকা দিয়ে যাচ্ছি, চাট কিনে খাবে। আর চাট কেনার টাকা ফুরিয়ে গেলে আমি আবার এসে আপনাকে দিয়ে যাবো। ঠিক আছে দাদু, খুশি তো? বাবা আমি খুব খুশি, বাবা খুব খুশি। তোর মন ছাড়া যেন ঘরে কোনো কোনো জন্মায়। আমি আসবাদ করি তো দীর্ঘ দাদু তুমি কিন্তু মদ কাউকে দেবে না। না, না। আমার ছেলেকে একদম দেবে না। বাবা রে। গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমি মানুষকে এইভাবে সাহায্য করতে থাকি। বাই বন্ধু, টাটা। এই বন্ধুরা, দাদুর বাড়িতে গেলাম, দাদুকে তো দেখতে পেলাম না। তা সবাই বলছে যে দাদু নাকি জঙ্গলে আছে। তা দেখি কোন জঙ্গলে আছে। বন্ধুরা, আজকের কিন্তু দাদুকে সাহায্য করেই তারপর যাবো আমি। তোমরা শুধু দেখতে থাকো। এসো এসো গাঁজা এসো, তবে হবে মধুর মিলন। গাঁজা ছাড়া আমি আর পাই না দেখতে কারণ। গাঁজা হলো অমৃত সমান। ও দাদু, কেমন আছো? গাঁজা নেই তাই আমি ভালো নেই। দাদু 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 আর তোমার গাইতে হবে না, আর তোমার কষ্ট করতে হবে না। আমি বুঝতে পেরেছি দাদু যে তোমার কাছে গাঁজা নেই, তাই তো? আচ্ছা দাদু, আমি তো দেখতে পাচ্ছি যে তোমার কলকের মধ্যে গাঁজা ভর্তি, তাহলে তুমি খাচ্ছ না কেন? না রে বাবা, এটা কলকাই ঠিক, কিন্তু এর ভেতরে গাঁজা নেই। এর ভেতরে বিড়ির মশলা দিয়ে আমি গাঁজা ভেবে টানছি। দাদু এমনি বিড়ি খেলে তো তোমার নেশা লাগবে, আবার কলকের মধ্যে তুমি মশলা দিলে কেন? না রে খোকা,
কলকে স্বাদ কি বিড়িতে মেটানো যায়? আর তাছাড়া আমি তো বিড়ি কিনি না, আমার বৌমা বিড়ি বাঁধে, সেখান থেকে 1 কেজি ময়লা চুরি করে নিয়ে যা ভেজে রেখে দিই, টুকটুক করে দিই আর খাই। দাদু তুমি কি বলো? এরকম বুদ্ধি তো আমার জানা ছিল না। তা দাদু তুমি তো গাঁজা খাও যে কালে, তা গাছ তৈরি করে না তুমি তো খেতে পারো। হ্যাঁ রে বাবা, গাছ বসিয়েছিলাম, চম্পাদের বাড়ি থেকে গোটা কত গাছ এনে ওডনে বসিয়েছিলাম, টুকটুক করে গাছের পাতা ছিঁড়ে আর খেতাম। খুব একটা ভালো লাগতো না, ঝাঁঝালো মতো লাগতো। তা বাবা, গাছগুলো বড় হয়ে যাওয়ার কিছুদিন পরে দেখতেছি গাঁদা গাছে গাঁদা ফুল ফুটেছে। বলো কি দাদু? হ্যাঁ রে বাবা, গিন্নি সে আর গাছে হাত দিতে দেয় না। তবে খোকা, গাছের পাতা সব খেয়ে ফেলেছি, শুধু ফুল করা ভেজা আছে। ও বাবা, তুমি তো সাংঘাতিক লোক গো। হ্যাঁ রে বাবা, গাঁদা গাছে গেঁদা ফুল ফুটেছে, সেটা ফুলির দোষ। আমি কি ভুল করব? আমি তো ভুল করতে পারি না, তাই খেয়ে সাফ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে দাদু, আমি তো সব কথা শুনলাম। তোমার সাথে শুধু দেখা করবো বলে 60 কিলোমিটার দূর থেকে আমি হেঁটে হেঁটে এসেছি। তা দাদু, তোমাকে কিভাবে সাহায্য করলে তুমি খুশি হবে একটু আমাকে বলো। 60 কিলোমিটার রাস্তায় হেঁটে হেঁটে এসছো আমাকে সাহায্য করার জন্য? হ্যাঁ বাবা, আমার কাছে যদি গাঁজা থাকতো আমি তোমাকে এক্ষুনি বানিয়ে খাওয়াতাম, কিন্তু আমার কাছে গাঁজা নেই, আমি তোমাকে সেবা দিতে পারলাম না বাবা। আহা দাদু, আমি গাঁজা খেতে আসিনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই দেখো দাদু, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো, নতুন কলকে। বাবা কি সুন্দর গাঁজা গাঁজা। হ্যাঁ দাদু, আমি গাঁজা এনেছি তোমার জন্য, বাড়িতে দিয়ে এসেছি। কারণ আমি এত দূর আসবো, ওই গাঁজাটা বয়ে নিয়ে আসবো, ওই জন্য করে দিদিমার কাছে আমি দিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। 2 কেজি গাঁজা বাবা, তুই ভালো থাকিস রে বাবা। আমি 20 কলকে গাঁজা খাবো, 20 কলকে বাবা, তুই ভালো থাকিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আয় 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 বাবা, এই, কই, এই। দেখেছো তো বন্ধুরা, মানুষটাকে কতটা সাহায্য করলাম আর মানুষটা কতটা আনন্দ পেল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখার জন্য। বাই বন্ধুরা। কি হলো, তুমি এখনো ছেড়েছ? তাড়াতাড়ি নাও, আমি খেয়ে আবার বেরোবো, অনেক দূর যাবো আজকে রে, তাড়াতাড়ি নাও। আমি ভাত দিতে পারবো না তোমার, রোজ রোজ তুমি একা যাও। আজকে আমি তোমার সাথে যাব, না নিয়ে গেলে আমি তোমাকে ভাত দিতে পারবো না। আরে পাগলি, মানুষকে সাহায্য করতে গেলে বুকে দম থাকা দরকার আছে। আমারও বুকে দম আছে। তুমি না, তুই 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 সাহায্য করিস? করো করো, সাহায্য করো। হ্যাঁ সাহায্য করি। তা আপনি কে? আমি কে? এই এই আমি কে? কে আমি? আমি কে? কে আমি কে? এই বল আমি কে? বল, বল, বল। ও মনে পড়েছে, আমি তো শ্যান পাগল। হ্যাঁ তা শ্যান পাগল, তা আমি কি করব? হ্যাঁ, কিসের জন্য এসেছিলাম আমি? কিসের জন্য? সাহায্য, সাহায্য করতে হবে তোকে। হ্যাঁ তা সাহায্য কিভাবে সাহায্য করব? সাহায্য তোকে করতে হবে, সাহায্য করতে হবে তোকে। কি সাহায্য? সাহায্য, আমি দেবদাস, আমি দেবদাস, হ্যাঁ, আমি ধরকান, আমি সব, আমি সব। এই দেখো, ওনার মনে ভূত চেপেছে, তুমি রাম রাম করো, রাম রাম রাম। আমি সারা বিশ্ব। কি বুঝছে বুঝি না পাগল, আমি কিছু বুঝতে পারছি না। আর চুপচাপ মেরে থাক, আমি দেখছি কি হয়েছে। হেই, হেই, আমি সারা বিশ্ব, আমি সারা বিশ্ব। হ্যাঁ ভাই, তোমার কি সাহায্য করবো আমি? হ্যাঁ সাহায্য, সাহায্য, তুই সাহায্য করতে পারবে? আমার পারবে আমার সাহায্য করতে? হ্যাঁ আমি তো সাহায্য করি। কি চাই বলো? টাকা পয়সা গয়না কাটি কিছু খাবে কি? হ্যাঁ, হ্যাঁ, কি চাই, কি চাই, কি চাই? এই তুই তোর বউ মাথা ছুঁয়ে বল, তুই আমার দিতে পারবি? তাহলে আমি বলবো।
আরে মাথা ছোঁয়ার সঙ্গে কি যায় আসে? তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে সেটাই দেবো। না তুমি পাগলের ফাঁদে পা দিও না, ওর মতলব খারাপ। না 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 আমি না, তুই সাহায্য পারবি না, মাথা না ছুঁলে তুই সাহায্য করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি মাথা ছুঁলে হবে তো? হ্যাঁ মাথা ছুঁলে অবশ্য হবে। আচ্ছা ঠিক আছে, আমি মাথা ছুঁয়ে বলছি, যা তুই কি চাইবি চা, যা। নিঃশ্বাসে উড়াইব বালিশ আর বাবু বলে করিব পোষা। এই আমি দেবদাস, তুই কিভাবে সাহায্য করবি কর। উমা তুই বলে কি? আমি দেবদাস, আমি ব্যর্থ প্রেমিক, আমি ওই জন্য সেন পাগল জানিস। এখন আমি কি চাই জানিস? জানিস তোর বউ, তোর বউ, তোর বউ, তোর বউ, তোর বউ, তোর বউ, দে তোর বউকে দে। জীবনে একটা হিলে হয়ে গেছে। তুই যদি তোকে তুই যদি তোর বউকে আমাকে না দিস তাহলে তোর বউ কিন্তু মারা যাবে। ভেবে দেখ, আমাকে যদি তুই দিস তোর বউ বেঁচে থাকবে। উফ, বাবার অনেকদিন পর একটা সুযোগ এসেছে। পাগল কিভাবে চাইছে রে? ভেবে দেখ। তো আচ্ছা পাগলের হাতে পড়েছি তো, আচ্ছা কায়দায় আমার বিপদে ফেলে দিয়েছে। এমন কায়দায় মাথা ছুঁয়ে নিল, আর বউটা যদি না দিই বউটা তো মারা যাবে, আর বউটা যদি ওর কাছে থাকে তাহলে বউটা বেঁচে থাকবে। কি করে বলি? ও গিন্নি যাও পাগলের কাছে যাও। আমি মরে যাই যাব, তোমার কাছে থাকবো, আমি যাব না ওই পাগলের সাথে। পাগল তো ছাড়বে না। বললাম তো যাব না। ওই দেখো পাগল কেন চাইছে, দেখো পাগলের চাউনিটা আমার না কিরম ভয় লাগছে। গিন্নি যাই হোক তুমি ওর কাছে চলে যাও, বেঁচে তো থাকবে, আমার কাছে থাকলে মরে যাবে। চলে এসো, চলে এসো, চলে এসো। এই পাগলই শোন শোন শোন। চলে এসো। এই এদিকে দেখাও, দেখাও। এই শোনো, শোনো, শোনো। আমি যাবো না। এই আমি বুঝতে পারছি তোর নজর খারাপ। আমি এই যাবো না। এই ওদিকে তাকাও। আমি যাবো না। ওর নজর খারাপ, ওর একদম তাকাতে থাকো না। নজর খারাপ একদম। এই শোনো, শোনো, শোনো। এই চলে এসো, চলে এসো। আমি কি করবো কইছি? আর আসবো না। চলে এসো, আমরা রাস্তায় থাকবো। অনেক ভালো থাকবো। শালা মানুষের সাহায্য করা আমার আক্কেল হয়ে যাক, নিজের বউটা নিয়ে চলে গেছে। আজ চ্যানেলটা আমি ডিলিট করে দেবো, আমি চ্যানেলটা আর দুনিয়া খুন ডিলিট করে দেবো।